সামনে থেকে দেখে নাও বোলেরো গাড়ি। তোমরা চাইছিলে বলো তো, যদি কিলোমিটার বেশি চলে দাদা, হ্যাঁ আমি আপনাকে দেখেছি আসেন। কিলোমিটার বেশি চলে কেমন করে বুঝবো? এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা, এই যে প্লেননেসটা থাকবে না। আচ্ছা, দেখবেন হাতের ছাপ পড়ে গেছে বা রং উঠে গেছে। এরপরে দেখে নিচ্ছি সুইফট মাথাভাঙ্গা নাম্বারের i10, তো টপ মডেলের i20 পেয়ে গেলাম। এরপরে এখানে রয়েছে ওয়াগনার। তো মারুতি ভ্যান তো সবখানে পাওয়াই যায় না। কোচবিহার নাম্বারের i20। আমার এখানে আসলে আমি আরো আপনাদের টিপস দিব, গাড়ি কি করে চিনবেন, কি করে না চিনবেন। দাদা সবথেকে পুরনো ব্যবসা, এটা চ্যালেঞ্জিং প্রাইস আছে, 7 সিটার গাড়ি। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি ধূপগুড়িতে। আর ধূপগুড়িতে আসা মানেই খালি ঝলকের অপেক্ষা। তো আমি আছি এখন ধূপগুড়ির বৈরাতিগুড়ি স্কুলের পাশে। এই যে বৈরাতিগুড়ি স্কুল পাশে রয়েছে, আর তার পাশেই রয়েছে ধূপগুড়ির সবচাইতে বড় সেকেন্ড হ্যান্ড 4 হুইলারের শোরুম বড় মা কার বাজার। তো বুঝতেই পেরে গেছেন যে আজকে আপনাদের 4 হুইলার দেখাবো। তো চলুন সবার প্রথমে আপনাদের লোকেশনটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এটা হলো ধূপগুড়ি, এটা হলো ধূপগুড়ি ফালাকাটা হাই রোড। এই সোজা পথ চলে যাচ্ছে ফালাকাটার দিকে, আর এই রাস্তা সোজা চলে যাচ্ছে ধূপগুড়ি বাজারের দিকে। আর পাশেই রয়েছে ধূপগুড়ি বৈরাতিগুড়ি হাই স্কুল, আর তার পাশেই রয়েছে বড় মা কার বাজার। তো এখানে এসেই দেখতে পাচ্ছি অনেক গাড়ি সাজানো রয়েছে। বড় মা কার বাজারে আসা মানে ঝলকের অপেক্ষা। চলেন আগে কথা বলি তাজ ভাইয়ের সাথে। হ্যালো তাজ, কি খবর? ভালো, তুমি কেমন আছো বলো? এই চলে যাচ্ছে। তো আজকে একটু ঝলকের গাড়িগুলো দেখানোর ব্যবস্থা করো। দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা বোলেরো রয়েছে, আপনারা বোলেরো চাইছিলেন। তো চলুন আগে বাইরের গাড়িগুলো দেখে তারপরে ভেতরে আসছি। বন্ধুরা আমার সামনে রয়েছে অল্টো VXI, এটা শিলিগুড়ি নাম্বারের গাড়ি। এই যে দেখুন, বড় মা কার বাজারে আসা মানে ঝলকের অপেক্ষা। তো ফাটাফাটি গাড়ির কন্ডিশন রয়েছে, আপনারা জানেন এখানে গাড়ির কোয়ালিটি খুবই ভালো। চলো ভিতরটা একটু দেখে নিচ্ছি। এই যে ভেতরের কন্ডিশন ঠিকই আছে, একদম ফাটাফাটি কন্ডিশনে গাড়ি রয়েছে। চলুন পেছন দিকটা দেখে নিচ্ছি। বাহ, পেছনের কন্ডিশনও ভালো রয়েছে। এই যে পেছনের টায়ারও একদম ঠিকঠাক রয়েছে। এই যে পেছন থেকে গাড়িটি দেখে নিন, আর ঠিকই আছে, গাড়ি নিয়ে কোনো সংশয় নেই। তো গাড়িটার গল্প কি আছে? 2022 বলতে পারেন, 2021-এর ডিসেম্বরের 30 তারিখের গাড়ি, মানে 22-এর গাড়ি। VXI গাড়ি আছে, 30,000 চলা অরিজিনাল আছে। 30,000 চলা রেকর্ড সার্ভিস। মানে এরকম না যে 1 লাখ চলা কমা নিয়ে ওটা না, 30,000 চলা কোম্পানি সার্ভিস রেকর্ড সহকারে। আচ্ছা, বাম্পার টু বাম্পার অরিজিনাল মেন্টের গাড়ি, VXI মডেল। আমার আস্কিং প্রাইস 3.5 লাখ টাকা রাখা আছে। আস্কিং প্রাইস 3.5 লাখ টাকা, মানে 2 বছরের গাড়ি। 2 বছরের গাড়ি। তো বন্ধুরা VXI মডেল মানে বুঝতেই পারছেন, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো সব কিছুই আছে। তো এটা কি ফিক্স থাকছে? অবশ্যই না, সামনে আসলে অবশ্যই কম হবে। তো তোমার এখানে আসা মানে ঝলকের অপেক্ষা। 22-এর গাড়ি আপনি 2.5 লাখ 3.5 লাখ টাকার নিচে, 3 লাখ 60 নিচে মার্কেটে কোথাও পাবেন না। আমি 3,35,000 টাকা গাড়ি দিয়ে দিব। 3,35,000 একদম। তারপরেও যদি অন টেবিল আমি যদি পারি কিছু কম বেশি করবো। এটা কত ডাউন পেমেন্টে আসতে পারে? এটা মোটামুটি 70-80,000 টাকা নম্বরে চলে আসবে। 70-80,000 টাকা, মানে যা বুঝলাম 3,30-এ হয়ে যাবে। চেষ্টা করবো। 3,30-এ পেয়ে যাচ্ছেন বন্ধুরা, আসতে হবে, ফোন করে দামাদামি করলে হবে না। গাড়ির কোয়ালিটি আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না গাড়ির কোয়ালিটি কি। আর সবচাইতে বড় ব্যাপার হলো, তুমি তো অ্যাক্সিডেন্টের গাড়ি বা রিপেন্ট গাড়ি রাখো না। গাড়ি আমার কাছে নেই, রিপেন্ট বলবো না, নেই, রিপেন্ট টুকটাক থেকে থাকে। কোনো অ্যাক্সিডেন্টাল গাড়ি বা আপনার ইঞ্জিন বা গিয়ারবক্স বানানো গাড়ি আমার কাছে নেই। আমি একদম ইঞ্জিন গিয়ারবক্স দেখে চেক করে উঠাই, আর অ্যাক্সিডেন্টাল গাড়ি আমার কাছে নেই। এই দুটো জিনিস আমার কাছে আপনি দেখে বুঝবেন। আমি এইসব গাড়ি উঠাই না, অ্যাক্সিডেন্টাল গাড়ি আমি নেই না, আমি বিক্রিও করি না, কাস্টমারকে নিতেও না বলে নিই। আমি উঠাই না অ্যাক্সিডেন্টাল গাড়ি। অনেক গাড়ি অনেকে এক্সচেঞ্জের জন্য নিয়ে আসে, এরকম কালকে একজন আনছিল বালেনো গাড়ি আমার বুড়োর সাথে এক্সচেঞ্জ করার জন্য। গাড়িটা অ্যাক্সিডেন্টাল ছিল, আমি নিয়ে নিই। এবার অ্যাক্সিডেন্টাল গাড়ি আমি উঠাই না। ঠিকই আছে, সবাই গাড়ি নিবে প্রথম, অনেকেই আছে প্রথম গাড়ি নিবে, কেন তারা অ্যাক্সিডেন্টের গাড়ি নিতে যাবে? খরচা করে গাড়ি নিবে, তাদের কেন গাড়ি নিবে অ্যাক্সিডেন্টাল গাড়ি? ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি ডাস্টান গো প্লাস মডেল রয়েছে। এটা 7 সিটার, তাই না? আচ্ছা, দেখুন গাড়িটা ঝলক দেখুন খালি, বাহ
টায়ারের কন্ডিশন ভালোই রয়েছে। এই সাইড থেকে দেখে নিন, টায়ারের কন্ডিশন একদম ঠিকঠাক রয়েছে। 7 সিটার গাড়ি বলে কথা, এই গাড়িগুলো এখন পাওয়া যায় না। চলুন ভেতরটা দেখে নিচ্ছি, ভেতরও নিশ্চয়ই ফাটাফাটি হবে। হ্যাঁ একদম যেটা বলেছিলাম, ফাটাফাটি কন্ডিশনের গাড়ি রয়েছে। চলুন পেছন দিকটা দেখে নিচ্ছি। 7 সিটার গাড়ি, আপনারা 7 সিটার গাড়ি চাইছিলেন, ফাটাফাটি কন্ডিশনের 7 সিটার গাড়ি আছে। এখন পিকনিকের সিজন চলছে, বিয়ের সিজন চলছে, অনেক বন্ধুরাই এই গাড়িটা পছন্দ করে। তো ভালো। আচ্ছা, গাড়িটার গল্প কি আছে? 15 গাড়ি 15 গাড়ি আছে। 9 বছর মানে 10 বছর হয়নি, 10 বছর হবে। ফেব্রুয়ারিতে ট্যাক্স আছে, ফেব্রুয়ারিতে ট্যাক্স। আমি ট্যাক্স করে দিব 30 অবধি। আচ্ছা, প্লাস ইন্স্যুরেন্স করে দেবো। আচ্ছা, গাড়ির দাম নেবো 2,80,000 টাকা। 2,80,000 টাকায় 7 সিটার গাড়ি, তার মধ্যে 30 অবধি ট্যাক্স পেড করে ইন্স্যুরেন্স পেড করে। তুমি ঠিকঠাক আছো তো? একদম ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স পেড করে দিব, ট্যাক্স পেড করে দেবো 30 অবধি। বাহ, 2,80,000 টাকা গাড়ির দাম নিব। বাহ, খুব আরাম পেলাম, খুব আরাম পেলাম একদম দামটা শুনে। গাড়ি। তো বন্ধুরা, তোমরা 7 সিটার গাড়ি এ পয়সায় কোথাও পাবে না, এটা চ্যালেঞ্জিং প্রাইস আছে। 7 সিটার গাড়ি, গাড়িটা একটু পুরানা, 2015 গাড়ি। তো 15 গাড়ি তো কি হয়েছে, গাড়ির কন্ডিশন কোয়ালিটি খুবই ভালো গাড়ি রয়েছে। আর কি বলবো, তবে আমি অডিয়েন্সদের জন্য কথা বলি, ট্যাক্স পেড করে দিব, 30 টাকা পেড করে দিব, প্লাস 1 বছরের ইন্স্যুরেন্স পেড করে দিব। আচ্ছা, মানে গাড়ি নিয়ে কোনো টেনশন থাকবে না, মানে তেল ভরবে আর চালাবে, বাস, আর কোনো টেনশন নেই। তো আমি তো অডিয়েন্সের হয়ে কথা বলি, একটু কম সম হবে না? অবশ্যই অন টেবিল হবে, কিছু কম বেশি। দাদা আমার একটাই কথা, হ্যাঁ, আমি এমনি কম দামে জিনিস বিক্রি করি। আমার শোরুমে গাড়ির দাম এমনি কম। আমার না না, অন্যান্য শোরুমের থেকে তোমার শোরুমের গাড়ির আমার কথা দাদা, ওই ফোন করে দাদা এতটা হবে নাকি অতটা হবে না বলে অন টেবিলে আসো। এরকম অনেক কাস্টমার আপনার ভিডিও দেখে আসছে, একদম শুনে আসছে, এসে নিয়ে এসে আরো 20,000 টাকা কমে গাড়ি নিয়ে গেছে। তারা আবার কাস্টমারও পাঠিয়েছে আমাকে, আর শুনতেও ভালো লাগে। এটাই হচ্ছে ব্যাপার। আমি ফোনে বলবো না দাদা এত করতে পারবো, অত করতে পারবো। আসবেন, দেখবেন, যদি পছন্দ হয় জিনিস দামাদামি করবেন, অন্য টেবিল আমি কম করে দিব, অসুবিধা নেই, আটকাবেন আমার সাথে। আচ্ছা, আর এটা কিন্তু অ্যাক্সিডেন্টাল গাড়ি না, কোনো অ্যাক্সিডেন্টাল গাড়ি নেই। অ্যাক্সিডেন্টাল গাড়ি হলে আমি টাকা রিটার্ন নিয়ে নেবো। অ্যাক্সিডেন্টাল গাড়ি কিভাবে বুঝবে একটু দেখা দাও। অনেকবার দেখিয়েছি দাদা, আবার দেখিয়ে দাও, অনেক অডিয়েন্স নতুন আছেন যারা জানেন না। তো বন্ধুরা দেখে নেন অ্যাক্সিডেন্টাল গাড়ি হলে কিভাবে বুঝবেন। আচ্ছা, এক নাম্বার আচ্ছা, গেল। খালি এটাই না, আমি বনেট খুলে দেখিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা, বনেট খুলে দেখাচ্ছে, দরজা দেখেন, কোম্পানির অরিজিনাল। আচ্ছা, রিভিল করা আছে। এই দরজা, এই যে পেস্টিংটা যে হয়, এটা কোম্পানির পেস্টিং। এটা যদি ডুপ্লিকেট হতো, অ্যাক্সিডেন্টাল চেঞ্জ থাকতো, আচ্ছা, এই রিপিট থাকতো না। গেল। আচ্ছা, এই যে বনেট খুলে দিয়েছে, সিল অ্যাপ্রন। আচ্ছা, হ্যাঁ, অ্যাপ্রন সিল, এদিকেও দেখুন অ্যাপ্রন সিল থাকে, একদম সিল রয়েছে। সামনে দেখিয়ে দিন, একদম কোনো না 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 না, ফাটাফাটি কন্ডিশন রয়েছে। আচ্ছা, এটার নাম্বারটা হচ্ছে জলপাইগুড়ি নাম্বার, এটা বলা হয়নি, জলপাইগুড়ি নাম্বার। গাড়ি নিয়ে কোনো সংশয় নেই, হ্যাঁ এটা শিলিগুড়ি নাম্বারের গাড়ি, গাড়ি নিয়ে কোনো সংশয় নেই। বন্ধুরা, আপনারা একদম চোখ বন্ধ করে এই শোরুম থেকে গাড়ি নিতে পারেন। এই যে পিছন থেকে দেখে নিন, আমার খুব ভালো লাগলো গাড়িটা, এটা গো প্লাস মডেল রয়েছে। এরপরে দেখে নিচ্ছি কোচবিহার মাথাভাঙ্গা নাম্বারের i10। আপনারা i10 চাইছিলেন, ফাইনালি পেয়েই গেলাম বড়মা কার বাজারে। গাড়ি নিয়ে কোনো সংশয় নেই। এই যে সামনের টায়ার অ্যালয় হুইল লাগানো রয়েছে, বাহ, গাড়িটা তো সত্যি অসাধারণ অসাধারণ। এই যে পেছনের টায়ার একদম স্টেপনি বলেই ব্যবহারই করা হয়নি, বাহ। গাড়ি নিয়ে কোনো সংশয় নেই, এটা অ্যাশ কালারের গাড়ি আছে, ডিপ অ্যাশ কালার। চলো ভেতরের কন্ডিশন, ও পুশ বাটন স্টার্ট রয়েছে তাই না? আচ্ছা, খুবই ভালো গাড়ি। চলো পেছন দিকটা দেখে নিচ্ছি, বাহ, পেছনের কন্ডিশনও ভালোই রয়েছে। হ্যাঁ, ফুল গাড়ি লেমিনেশন করা রয়েছে। আচ্ছা, এটার গল্প কি আছে? 2019 এর অ্যাস্টা টপ মডেল। আচ্ছা, 2019 এর। আচ্ছা, এখনো চলা আছে, স্টেপনি আনইউজড। কত হাজার কিলোমিটার? 54,000। অরিজিনাল চলা আছে, রেকর্ড চেক করে আসতে পারেন, কোনো অসুবিধা নেই আমার এখানে। আচ্ছা, প্লাস 19 এর গাড়ি, 29 ট্যাক্স, ফার্স্ট ওনার গাড়ি আছে। আচ্ছা, ঠিক আছে। এবার এটা আমার আস্কিং আছে 4.5 লাখ টাকা। আচ্ছা, অ্যাস্টা মডেল, টপ মডেল গাড়ি। এই দামে কোথাও গাড়ি পাবেন না, অ্যাস্টা মডেল পাবেন, স্পোর্টস মডেল পাবেন। এর আগে আমি আপনার ভিডিও নিজে দেখছি, আপনার ভিডিওতে 18 গাড়ি 4.5 লাখ টাকা বিক্রি হচ্ছে, সেটা আলাদা ব্যাপার, যে যাবে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। 19 এর 29 ট্যাক্স, ফার্স্ট ওনার গাড়ি, স্টেপনি আনইউজড আছে। আমি 4.5 লাখ টাকা আস্কিং রেখেছি, 4,35,000 টাকা গাড়ি দিয়ে দিব।
4,35,000 4,35,000 টাকা। এক্সট্রা টপ মডেল পুশ বটম স্টার্ট ডবল চাবি अवेलेबल 54,000 চলছে গাড়ি। বাহ বাহ বাহ। ডিসপ্লে ব্যাক ক্যামেরাতে কোম্পানি ফিটেড পুশ বটম স্টার্ট স্টেপনি আনইউজড। আচ্ছা আচ্ছা ওয়ান কন্ডিশনের গাড়ি। বন্ধুরা কি বলবো, গাড়িটা এদিক থেকে একটু ঝলকটা দেখুন, ঝলকটা দেখলেই বুঝতে পারবেন কোনো ক্র্যাশ নেই একদম। মানে আমি তো ভেবেছিলাম 2-1 বছরের গাড়ি, তো এটা 5 বছরের গাড়ি কোনো মতেই মনে হচ্ছে না। আপনাদের প্রয়োজন হলে অবশ্যই ফোন করে চলে আসবেন। আচ্ছা তোমাদের এখানে আসতে হলে তো ফোন করে আসবে, ফোন নাম্বারটা বলে দাও। 7001633506। আরেকটি নাম্বার আমি বলছি 9933888214। আরেকটি নাম্বার 8373857779। আচ্ছা এই তিনটে নাম্বারে চলে আসবে একদম। শোরুম কটায় খোলে কটায় বন্ধ হয়? শোরুম আমাদের 10টার মধ্যে খুলে যায়, রাত্রি 8:30 9টা অবধি খোলা থাকে। রোববার বন্ধ রাখি আমরা। রোববার বন্ধ। তারপরে কাস্টমার যদি আসতে চায় ফোন করলে আমরা খুলে গাড়ি দেখিয়ে দিই। আর এক্সচেঞ্জ তো হয় আপনার? একদম। কিন্তু আমরা এক্সচেঞ্জ একমাত্র ফ্রেশ গাড়ি নেই, মানে আপনার রং করা থাকলে সেটা আলাদা ব্যাপার। অ্যাক্সিডেন্টাল গাড়ি কিন্তু আমরা এক্সচেঞ্জ দিই না। আর পেপারস ঠিক লাগবে? পেপারস ঠিক লাগবে। পেপার ফেল থাকলে আমি করে নিব। কাস্টমারের ডকুমেন্টস লাগবে আমার, কাস্টমার জীবিত থাকতে হবে 1 নাম্বার। 2 নম্বর কথা গাড়ি কোনো অ্যাক্সিডেন্টাল আমরা নিব না। অ্যাক্সিডেন্টাল গাড়ি যদি আমাদের কাছে অ্যাক্সিডেন্ট জন্য আছে আমরা নেই না। ঠিক আছে, খুবই ভালো গাড়ি রয়েছে একদম। এক্সট্রা গাড়ি আপনি এই গাড়ি নিয়ে গিয়ে আপনি বললাম তো আপনি এই গাড়ি এই রেঞ্জে কোথাও পাবেন না। আমাদের অন্যান্য আমাকে ডিলাররা এই গাড়ি 4 লাখের উপরে কিনা মানে না, আমি জানি আপনি হোলসেল করেন। এক্সট্রা মডেল আছে, টপ মডেল, এই দামে কোথাও পাবেন না এই গাড়ি। না পাওয়া যাবে না বন্ধুরা। আপনাদের প্রয়োজন হলে অবশ্যই চলে আসবেন। এরপরে দেখে নিচ্ছি সুইফট। এই যে আমার সামনে গাড়িটা রয়েছে, সামনের দিকটা দেখাতে পারছি না যেহেতু শোরুমে জায়গা নেই। দেখুন কিভাবে গাড়ি লাগানো রয়েছে। বাহ, এমনি গাড়ি দেখে তো মনে হচ্ছে একদম ফাটাফাটি কন্ডিশনের। এই যে সামনের টায়ার, নতুন টায়ার রয়েছে। আচ্ছা চলুন এই সাইড থেকে দেখে নিচ্ছি। এই যে পেছনের টায়ার, এটাও নতুন, তার মানে 4টা টায়ারই নতুন আছে। স্টেপনি আনুন ছিল খালি গাড়ি কাস্টমার বাড়ি থেকে ওঠানোর সময় একটা টায়ার লিক হয়েছিল, সেই স্টেপনির টায়ারটা লাগিয়ে অবধি নিয়ে আসা হয়েছে। স্টেপনিটা আসলে আনুইসডি, ওই অ্যালুইলটা পিছনে রাখা আছে, ওটা লাগাতে হবে। আচ্ছা এই যে অ্যালুইল রয়েছে, 4টাই অ্যালুইল। এটা স্টেপনি ছিল আপনার। আচ্ছা চলুন ভেতরটা দেখে নিচ্ছি। বড় মা কার বাজারের গাড়ি মানে ব্র্যান্ডেড গাড়ি। এই যে ভেতরে কন্ডিশন ফাটাফাটি রয়েছে, অ্যান্ড্রয়েড লাগানো রয়েছে। আচ্ছা চলুন পেছন দিকটা দেখে নিচ্ছি। এই যে পেছন দেখে নিন, ঠিকই আছে, পেছন নিয়ে কোনো সংশয় নেই, ফাটাফাটি কন্ডিশনে গাড়ি আছে। তো এটার গল্প কি আছে? দাদা 2022-এর সুইফট জেডএক্সআই। 2022-এর সুইফট জেডএক্সআই 2 বছরের গাড়ি, 36,000 কত কিলোমিটার চলা আছে। আচ্ছা শিলিগুড়ি নাম্বার ফার্স্ট ওনার। আচ্ছা ঠিক আছে। স্টেপনি আনুইস ছিল, যেদিন কাস্টমার বাড়ি থেকে আনি সেটা লাগিয়ে আনা। হ্যাঁ বললেনই তো, বললামই আমি। জেডএক্সআই মডেল আছে, ফার্স্ট ওনার গাড়ি আছে, অ্যান্ড্রয়েড ডিসপ্লে, ফুল বটম স্টার্ট সবই আছে। যাই হোক আস্কিং রাখা আছে আপনার 6,40,000 টাকা। 6,40,000 আস্কিং। আচ্ছা অন টেবিল আমি 6,15,000 গাড়ি দিয়ে দিব। 6 লাখে আসবে না? বললাম তো আমি দাদা, আপনি কাস্টমার আসুক আমার সাথে গাড়ি দেখুক, গাড়ি পছন্দ। প্রথমে হচ্ছে কাস্টমারের গাড়ি পছন্দ হবে, গাড়ি পছন্দ করুক, গ্যারান্টি আছে গাড়ি পছন্দ হবে, গ্যারান্টি আছে। দাম নিয়ে আমার আটকাবে না, আমি দাম আটকাবে না আমার সাথে, কারণ আমি যে রেটে গাড়ি দেই আমি বললাম তো টোটাল নর্থে কোথাও মানে নর্থে পর্যন্ত পাবেন না, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে কোথাও ওই নামে গাড়ি পাবেন না। 22-এর গাড়ি 36,000 চলা জেডএক্সআই গাড়ি, বিএক্সআই পাবেন 5.5 লাখ 5,60,70 বিএক্সআই পাওয়া যাবেন। আমি নাম পাওয়া যাবে বিএক্সআই জেডএক্সআই টপ মডেল গাড়ি, নতুন গাড়িতে 1.5 লাখ টাকা দাম, 1.5 লাখ টাকা বেশি দাম আছে নতুন গাড়িতে। তো আমি যখন কিনছি নিশ্চয়ই দামটা বেশি দিয়ে কিনছি, তো আপনার জেডএক্সআই গাড়ি আমি দিয়ে দিব, আটকাবেন না। না ভালো জিনিসের ভালো দাম হবে। অনেকেই আছে যারা কম দামে গাড়ি খোঁজে, ঠিক আছে, তারা সব সময় বলে দাম বেশি। একদম কম দামি গাড়ি আমার কাছে নেই দাদা, আমার কাছে কোয়ালিটির গাড়ি আছে। 2 টাকা বেশি বলবো না, আপনি যে দামে গাড়ি নিচ্ছেন যাতে আপনি 5 বছর হাত দিতে না লাগে গাড়িতে। আমি আজ পর্যন্ত 9 বছরে 550-600 হাজারের কাছাকাছি গাড়ি বেচছি, 550-600 তো নিচে বেচছি, পরে হাজারের কাছাকাছি। আজ পর্যন্ত কোনো গাড়ি আমার কাছে কমপ্লেন আসেনি। হ্যাঁ কমপ্লেন কোন গাড়ি আসছে, যেগুলো গাড়ি আমি বলে দিচ্ছি দাদা এই কম দামি গাড়ি নিচ্ছেন আমি তো দেখতে যাবো না, সেই গাড়ি আলাদা ব্যাপার। এবার অনেকে আসছে কম দামি গাড়ি খুঁজছে, সেই গাড়ি এখন আমি রাখি না, ওগুলো আগে দিতাম, এখন আমি কম দামি গাড়ি বেচি না, কারণ ওগুলো কমপ্লেন আসে। দাম এইসব গাড়ি নিলে তার কোনো কমপ্লেন আসবে না, আপনি নিজে পারেন চোখ বন্ধ করে চালাতে পারেন। ইঞ্জিন গিয়ার বক্স সিল, কোনো অ্যাক্সিডেন্টাল গাড়ি না, সেটা গ্যারান্টি আমার তরফ থেকে। হ্যাঁ ঠিকই আছে, মানুষের স্বপ্ন থাকে একটা গাড়ি, আর মানুষ একটা ফার্স্ট যখন গাড়ি কেনে সে চিন্তা করে সেই গাড়িটা আমি 4-5 বছর চালাবো, সেটা আমি রাখবো, সেটা ফ্যামিলি প্রথম গাড়ি হয়। এবার সেই গাড়িটা তাকে আমার প্রথম ভালো দেওয়ার দায়িত্ব আমার, আমি চাই তাকে ভালো গাড়ি দেওয়া। এই জন্য বলবো গাড়ি দেখে নিবেন, ওই কম টাকার চক্করে বা কমের চক্করে গিয়ে নিয়ে এমন গাড়ি নিবেন না যেটা অ্যাক্সিডেন্টাল গাড়ি হয়, এই হচ্ছে ব্যাপার। না ঠিক আছে বন্ধুরা, আপনাদের প্রয়োজন হলে ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে ফোন করে চলে আসবেন। আপনি প্রথমে দাদা
গাড়ি দেখতে বসুন, প্রথমে গাড়ি দেখুন, গাড়ি পছন্দ করুন, তারপর ফোন করে দামাদামি করে লাভ নেই, দামাদামি করে লাভ নেই। গাড়ি দেখুন, গাড়ি যদি পছন্দ হয়, আমি বললাম অন টেবিল আমি আটকাবেন, আমার দাম গাড়ি চলে যাবে। আপনার ভিডিও দেখে অনেক কাস্টমার আসছে, অনেকে গাড়ি নিয়ে গেছে, আটকায়নি তাদের সাথে। এটাকে আমি 22-এর ওইখানে বিক্রি করছি দাদা 4,80,000 টাকায়, 5 লাখ টাকা ভিডিওতে বলছিলাম, 22-এর গাড়ি 32,000 চলে। আপনার ভিডিও দেখে আসছে, জামালদার কাস্টমার ছিল, 4,80,000-তে নিয়ে গেছে গাড়ি, এখনো বলে দাদা আমাকে সেম গাড়ি দাও, কিন্তু ওই প্রাইসে গাড়ি পাচ্ছি, এখনো ফোন করে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, খুবই ভালো লাগলো। তো বন্ধুরা আর কি বলবো, এই শোরুমের গাড়ি মানে কোয়ালিটি গাড়ি। এরপরে এখানে রয়েছে ওয়াগনার, এটাও ভালো কালারের গাড়ি রয়েছে, মিষ্টি কালারের গাড়ি রয়েছে। সামনাটা দেখাতে পারছি না যেহেতু এত গাড়ি রয়েছে, আপনারা বুঝতেই পারছেন। সামনের টায়ার একদম নতুন লাগিয়ে দেওয়া আছে, ঠিক আছে। পিছনের টায়ারও একদম নতুন লাগিয়ে দেওয়া আছে। এই যে পেছন থেকে একটু দেখে নিন ঝলকটা, বাহ। চলুন ভেতরটা দেখে নিচ্ছি, বাহ বাহ বাহ, ফাটাফাটি কোয়ালিটি গাড়ি রয়েছে, সামনের কন্ডিশন খুবই ভালো রয়েছে। এবার চলুন পেছনটা দেখে নিচ্ছি, বাহ 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 বাহ, পেছনের কন্ডিশন একদম ঠিকঠাক রয়েছে। তো এটার গান কি আছে দাদা? 2016 সেপ্টেম্বরের গাড়ি, 2016 সেপ্টেম্বরের গাড়ি, 2016। আচ্ছা, একটা গেটে হালকা একটু টাচ আপ করানো আছে, আমি নিজে করিয়েছি। 10 বছর প্লাস গাড়ি, 10 বছর প্লাস, কিন্তু বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্ট, একটা গেট হালকা টাচ আপ আছে, আমি করিয়েছি, আমি দেখিয়ে দিব। আচ্ছা, 54 কি 60,000 কিলোমিটার চলছে গাড়ি। ফার্স্ট ওনার, মেন কথা ফার্স্ট ওনার গাড়ি আছে এখনো, ফার্স্ট ওনার গাড়ি। কোথাকার নাম্বার এটা? এটা আপনার কুচবিহার নাম্বার গাড়ি, কুচবিহার নাম্বার গাড়ি, কুচবিহার নাম্বার। 16 সেপ্টেম্বর গাড়ি, 26 সেপ্টেম্বর ট্যাক্স পেড করতে হবে, মানে দেওয়া আছে 26 সেপ্টেম্বর। আপনার আমি দাম এটা রাখা আছে 2,95,000 টাকা। 2,95,000 টাকা গাড়ি আমি হ্যাঁ না 2,80,000 টাকায় দিয়ে দেবো। তো বন্ধুরা 2,80,000 টাকায় ওয়াগনার কোথাও পাবে না। 10 বছরের গাড়ি হতে পারে, বয়সটা একটু বেশি হতে পারে, খালি কন্ডিশনটা দেখো। মানে ওদিকটায় তো যেতে পারছি না, কি বলবো, গাড়িতে কোনো ক্র্যাশ কিছু নেই। মার্কেটে 3 লাখ টাকার উপরে বিক্রি করে সবাই। হ্যাঁ করে তো, 15 ওয়াগনার আমার ভিডিওতেই রয়েছে। একদম 16 গাড়ি 2-3 লাখ টাকা উপরে, 17 গাড়ি 3.5 লাখ টাকা অবধি বিক্রি হয়। হ্যাঁ বিক্রি হয়। যে দামে গাড়ি দিব আশা করি দামে গাড়ি পাবেন না। হ্যাঁ পাবেন, অ্যাক্সিডেন্টাল পাবেন, কিন্তু আমার গাড়ি যদি অ্যাক্সিডেন্টাল দেখাতে পারেন ফ্রিতে গাড়ি দিয়ে দিই, কোনো টাকা লাগবে না। আসবে আমাকে দেখাবে এটা অ্যাক্সিডেন্টাল গাড়ি, ফ্রিতে গাড়ি দিয়ে দিই, কোনো অ্যাক্সিডেন্ট। এটা ফাইন্যান্স হবে তো? একদম দাদা 2,20,30 আরামসে লোন হয়ে যাবে। 2,20,30 সিভিল ভালো থাকলে 2.5 লাখ টাকা লোন হবে। বাহ বাহ বাহ, 2.5 লাখ টাকায় সিভিল ভালো লাগবে, ডাউন পেমেন্টে পেয়ে যাবেন। হ্যাঁ সিভিল তো ভালোই লাগবে। আচ্ছা এই গাড়িটা সুইফটটা কত ডাউন পেমেন্ট দিতে লাগতে পারে? 5 লাখ টাকার কাছাকাছি লোন চলে আসবে। 5 লাখ টাকা চলে আসবে যদি কাস্টমারের আইটি ফাইল বা একটু প্রোফাইল হাই থাকে, তাহলে তো আরো বেশি হয়ে যাবে। নর্মাল কাস্টমার, ড্রাইভার প্রোফাইল বলুন বা নর্মাল কাস্টমারের জন্য 5 লাখ টাকা লোন করে দেওয়া যাবে। 5 লাখ টাকা লোন হয়ে যাবে। বাহ বাহ বাহ। তো বন্ধুরা তোমরা দীর্ঘদিন থেকে আমাকে কমেন্ট করছিলে দাদা মারুতি ভ্যান দেখাও। তো মারুতি ভ্যান তো সবখানে পাওয়াই যায় না, তো ফাইনালি বড়মা কার বাজারে রয়েছে এই যে মারুতি ভ্যান। টায়ার একদম নতুন লাগিয়ে দেওয়া আছে, এই যে পিছনের টায়ার এটাও একদম নতুন। আচ্ছা এটা কোচবিহার নাম্বারের মারুতি ভ্যান রয়েছে। চলো ভেতরটা এক ঝলক দেখে নিচ্ছি। বাহ, সামনের কন্ডিশন একদম ফাটাফাটি কন্ডিশনের রয়েছে, ঠিক আছে। পেছন দিকটা কি চলো একটু দেখে নিচ্ছি। পেছনে অনেক জিনিসপত্র রাখা আছে, তো ঠিকই আছে, দেখলেই বুঝতে পারবে। তোমাদের আসতে হবে, তোমাদের খালি জাস্ট একটু ঝলক দেখানো। আচ্ছা তো এটার গান কি আছে? 19-এর গাড়ি, 29 ট্যাক্স পেড করা, ফার্স্ট ওনার গাড়ি, 5 বছরের গাড়ি, বাম্পার টু বাম্পার অরিজিনাল মেন্টের গাড়ি, ঠিক আছে। আচ্ছা আমার কাছে মারুতি ভ্যান ছিল 5টা, আপনার আগের ভিডিওতে 2টা দেখানো হয়েছিল, তারপর 3টা আরো ঢুকছিল, বেরিয়ে গেছে সব, লাস্ট এটা পড়ে আছে। আচ্ছা তো এবার কুচবিহার নাম্বার গাড়ি, ফার্স্ট ওনার গাড়ি, বাম্পার টু বাম্পার অরিজিনাল মেন্টের গাড়ি, টুকটাক একটু ঘষা আছে, যদি কাস্টমার বলে আমি করিয়ে দিব, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, না তোমার এটাই আমার খুব ভালো লাগে, ঘষাটাও পর্যন্ত তুমি করাও নেই। আমি অরিজিনাল রাখছি, অরিজিনাল মেন্টের গাড়ি অরিজিনাল রাখা আছে, কারণ এটা রং করলে কাস্টমার বলবে রং করা কেন, আমার রাখা আছে। যদি কাস্টমার দেখবে, যদি বলে রং করিয়ে দেন করিয়ে দিব, কোনো অসুবিধা, পিছনে আমার ওয়ার্কশপ আপনি জানেন। তো 19-29 ট্যাক্স গাড়ি অনেকে অনেক দাম চায়, আমি 2,60,000 টাকা আজকেই রেখেছি। অন টেবিল আসলে আমি 2,45,000 টাকা গাড়ি দিব। 5 বছরের গাড়ি 2,45,000 টাকা, 19-এর 29 ট্যাক্স পেড করে। আচ্ছা দেখো আসল কথা কি, মারুতি ভ্যানটা তো সবার জন্য নয়, এটা গ্রামের কিছু ভাই বন্ধুরা আছে যারা এটা দিয়ে রুজি রোজগারের জন্য গাড়িটা নিতে চায়। তো
তো তারা আমাকে সবসময় কমেন্ট করে দাদা একটু কম পয়সার মধ্যে দেখো। কদিন আগে আমার শ্বশুর বাড়ির থেকে গিয়ে এক ভদ্রলোক আমাকে শাশুড়ির কাছ থেকে ফোন নিয়ে আমাকে ফোন করছে, দাদা 1 লাখের মধ্যে মারুতি ভ্যান। তা আমি উনাকে বলেছি 1 লাখের মারুতি ভ্যান আপনারা কখনোই নেবেন না, ওটা নিয়ে বেকার, ওসব নিয়ে বেকার। ওইসব 1 লাখ টাকার মারুতি ভ্যান নিয়ে আজকে 1 লাখ টাকাটা দিশি তোমার জ্বলে যাবে। কেন ওই 2 দিন পর গ্যারেজে ঢুকাবে, গ্যারেজে ঢুকলেই 15,000 20,000 কথাই নেই। এবার তার মধ্যে অ্যাক্সিডেন্টাল হবে 1 লাখ টাকা 1.5 লাখ টাকার গাড়ি অ্যাক্সিডেন্টাল গাড়ি। আমার এই গাড়ি বাম্পার টু অরিজিনালমেন্টে আছে, কোনো অ্যাক্সিডেন্টাল নেই। আচ্ছা, তার মধ্যে 19-এর গাড়ি মার্কেটে বিক্রি আছে, মানে সবাই চায়। আমি আপনার ভিডিও দেখছি, তাহলে আপনি না অনেকের ভিডিও দেখছি, হ্যাঁ আচ্ছা 2,80,000 2,90,000 2,70,000 দাম চায়। আমি 2,45,000 গাড়ি কিনি। তো আরেকটু কম সম করা যাবে না? দাদা মন্টেভিল আরো কম করবো দাদা, আমার বলার দাম, আমার দাম নিয়ে দেখে লাভ নেই। আমি বলছি তো, যারা যারা গাড়ি নিচ্ছে তারা জানে, আমার কাস্টমার অনেকেই আসে আপনার ভিডিও দেখে। আমি কি বলবো, ফোন করে আপনি দামাদামি না করে ওই দামাদামি করতেই থাকবেন, দেখুন অন্য কেউ এসে গাড়ি নিয়ে চলে গেছে। দামাদামি না করে আসুন, গাড়ি দেখুন, গাড়ি পছন্দ করুন, দাম নিয়ে আমার আটকাবে। চালান দরকার হলে একদম প্রয়োজনে মেকানিক নিয়ে আসেন, চালান দেখুন, আমার দাম নিয়ে আটকাবে না। এটা ফাইন্যান্স হয়ে যাবে তো? একদম দাদা, রিফাইন্যান্স হয়ে যাবে। 1,70,60,80 অব্দি হয়ে যাবে, অসুবিধা নেই। 1,80,000 অব্দি লোন হয়ে যাবে, ঠিকই আছে। ফার্স্ট ওনার দাদা, আমার বেশিরভাগ গাড়ি ফার্স্ট ওনার, সেকেন্ড ওনার থার্ড ওনার গাড়ি খুব কম আমার এখানে, খুব কম। একটা গাড়ি মানে সেকেন্ড ওনার আছে, সব গাড়ি ফার্স্ট ওনার। আর ফার্স্ট ওনার গাড়ি মেন রাখার চেষ্টা করি। বাহ বাহ বাহ। তো বন্ধুরা, তোমরা দামাদামি না করে অবশ্যই চলে আসবে, একটু আশা রাখছি। এরপরে দেখে নিচ্ছি i20, আপনাদের প্রিয় গাড়ি। আপনারা দীর্ঘদিন থেকে আমাকে কমেন্ট করছিলেন, তো টপ মডেলের i20 পেয়ে গেলাম। সামনের চাকা নতুন, টায়ার রয়েছে, অ্যালয় হুইল লাগানো রয়েছে। চলো এই দিক থেকে দেখে নিচ্ছি। এই যে পেছনের টায়ার, এটাও নতুন রয়েছে, কিন্তু ওপাশে যাবার তো কোনো পথই নেই। তোমরা সম্পূর্ণ গাড়িটা ভালোভাবে দেখে নাও, গাড়ি নিয়ে কোনো সংশয় হবে না, i20 গাড়ি বলে কথা। চলো ভেতরটা দেখে নিচ্ছি। বাহ, ভেতরটা তো দুর্দান্ত, ফাটাফাটি ফাটাফাটি, একদম ভালো কন্ডিশনের রয়েছে। এই দেখো পেছনের কন্ডিশন, আর কি বলবো, তোমাদের আসতে হবে, না আসলে বুঝবে না। তো এটার গান কি আছে? 15-র গাড়ি, 15-র গাড়ি, অ্যাক্টিভ মডেল আছে। এটা 15-র গাড়ি? তুমি তো ঝালাক দিয়ে দিলা, একদম ঝলক দিয়ে দিলে, ঝলক দিয়ে দিলে। এটা 15-র গাড়ি, আমি ভাবছি 22-23-এর গাড়ি হবে ভাবছি। 15-র গাড়ি, ফার্স্ট ওনার গাড়ি, 15-র গাড়ি। বাহ বাহ বাহ। 56 কি 58,000 চলা আছে। আপনার নাম্বারটা বাইরে 12 নম্বর, 9 বছরের গাড়ি। আচ্ছা, আপনার এটা আস্কিং আছে অ্যাক্টিভ মডেল, থেকে বড় কথা অ্যাক্টিভ মডেল, টপ মডেল গাড়ি, যেটা স্পোর্টস বা অন্য কোনো মডেল না, ম্যাগনা ফ্যাগনা এসব না, অ্যাক্টিভ মডেল আছে। আপনার এটার আস্কিং রাখা আছে 3,60,000 টাকা। 3,60,000 টাকা? 3,60,000 টাকা আস্কিং রাখা আছে। অন টেবিল আসলে আমি গাড়ি 3,40,000 করে দিই। 3,40,000, 9 বছরের গাড়ি। তারপর ফোন করে দামাদামি যারা করে তাদের জন্য না, যারা কিনতে চায়, যারা ফোন করে দামাদামি, যারা গাড়ি কেনে না, যারা কিনতে চায় তারা আসুন। আমি এতটুকু বললাম, গাড়ি পছন্দ হলে তার থেকেও কমে করে দেবো, তার থেকেও কমে করে দেবো। বাহ, আর কোনো কথাই নেই, ফাটাফাটি, একদম মুখ বন্ধ হয়ে গেছে। তো তোমাদের প্রয়োজন হলে অবশ্যই ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে ফোন করে চলে আসবে। এরপরে দেখে নিচ্ছি বোলেরো, তোমাদের স্বপ্নের গাড়ি, প্রিয় গাড়ি, ভালোবাসার গাড়ি। এই দেখে নাও বোলেরো গাড়িটা। এই যে পেছনটা আগে দেখিয়ে দিচ্ছি, যেহেতু পেছনে রয়েছি। বাহ, গাড়ি নিয়ে কোনো সংশয় নেই, পেছনের টায়ার নতুন, একদম ঝা চকচকে গাড়ি রয়েছে। সামনের টায়ারও একদম নতুন রয়েছে। সামনে থেকে দেখে নাও বোলেরো গাড়ি, তোমরা চাইছিলে। বাহ, গাড়ি নিয়ে কোনো সংশয় নেই, 4টা টায়ারই নতুন রয়েছে। চলো এক ঝলক ভেতরটা দেখে নিচ্ছি। বাহ, ফাটাফাটি ফাটাফাটি, অ্যান্ড্রয়েড এক্সট্রা লাগানো রয়েছে। বাহ বাহ বাহ, খুবই ভালো লাগলো ভেতরটা। এই যে দেখে নাও, ফাটাফাটি। এটা 7 সিটার গাড়ি, ঠিকই আছে। এই যে পেছনের পজিশনটা দেখে নাও। দাদা বলছিল পেছনের সিট একদম ব্যবহারই হয়নি আজ পর্যন্ত। ঠিক আছে, তো এই বোলেরো গাড়িটার গল্প কি আছে? 2021-এর গাড়ি। 2021-এর গাড়ি, 3 বছরের। 3 বছরের গাড়ি, B6 অপশনাল। আচ্ছা, B6 খালি B6 না, B6 অপশনাল, মানে টপ মডেল গাড়ি। আচ্ছা আচ্ছা। এটা নতুন প্রায় 13 লাখ টাকার কাছাকাছি পড়েছে। যাই হোক, সেটা নতুনের কথা যাচ্ছে। গাড়িতে অ্যান্ড্রয়েড ডিসপ্লে, ব্যাক ক্যামেরা, নতুন সিট কভার, ফ্লোরিং, ফুল ক্রোম আইটেম, সবকিছু লাগানো আছে। বাম্পার টু বাম্পার অরিজিনাল গাড়ি। আচ্ছা, পিছনের সিট কাজ করতে ইউজ হয়নি গাড়ি। আচ্ছা, 66,000 চলছে গাড়ি। আচ্ছা, অন রেকর্ড।
আর আস্কিং এটা রাখা আছে দাদা 7,80,000 টাকা। 7,80,000 টাকা। 7,80,000 টাকা আস্কিং রাখা আছে। অন টেবিল গাড়ি, হ্যাঁ ইয়েস অর নো, 7,60,000 টাকায় গাড়ি দিয়ে দিবে। 3 বছরের গাড়ি। 3 বছরের গাড়ি। তারপরেও কত হাজার কিলোমিটার চলছে? 66,000 চলছে। তারপরেও আসার পর গাড়ি পছন্দ হলে আমি আরো কমে করে দেবো, আরো কিছু কম করার চেষ্টা করবো। গাড়ি দামাদামি ফোন করে দামাদামি না করে যদি নেওয়ার ইচ্ছা হয়, যারা দামাদামি করে তারা গাড়ি নিতে পারে না দাদা। আপনার স্বপ্নের গাড়ি নিবেন, আমি ভালো গাড়ি দিব আপনাদের, অরিজিনাল গাড়ি, কোনো অ্যাক্সিডেন্ট ছাড়া গাড়ি দিব আমি। আচ্ছা, আমি আসুন, আমি আরো কমও করে দিব। এটা কোথাকার নাম্বারের গাড়ি? আলিপুর নাম্বার গাড়ি, ফার্স্ট আলিপুরদুয়ার নাম্বার, একদম 7 সিটার গাড়ি। 7 সিটার গাড়ি। এটা কত ডাউন পেমেন্টে আসতে পারে? এটা মোটামুটি আপনার ডাউন পেমেন্ট বলতে এই গাড়িতে মোটামুটি 6 লাখ টাকার উপরে লোন হয়ে যাবে। 6 লাখ টাকার উপরে লোন হয়ে যাবে। ডিসি অপশনাল টপ মডেল গাড়ি আছে। তো বন্ধুরা আর কি বলবো, গাড়ি আমার এখানে প্রায় মানে মাথা খারাপ হয়ে যাবে গাড়ি দেখলে। গাড়িটা এত ভালো গাড়ি রয়েছে। আপনারা বোলেরো গাড়ি চাইছিলেন, তবুও এদিকে তো জায়গা নেই, যতটা পারি আপনাদের দেখিয়ে দিলাম। আশা রাখছি আপনাদের গাড়িটা খুবই ভালো লেগেছে। আরেকটা কথা কি দাদা, আমার এখানে প্রায় সবই টপ মডেল গাড়ি। আপনি হ্যাঁ, দেখলেন টপ মডেল গাড়ি। আমি টপ মডেল রাখারই চেষ্টা করি বেশি, কারণ না টপ মডেলের ভ্যালুয়েশনটা কি হয়, টপ মডেল গাড়ি চালিয়েও মজা, আর আপনার টপ মডেলের গাড়ি আপনি রিসেল ভ্যালু পাবেন। আজকে আমার থেকে নেওয়ার পর 5 বছর পর আপনি বেচতে যাবেন, তখন যাতে রিসেল ভ্যালুটা পান। বেস মডেল গাড়ি, এলএক্সআই বলুন বা যে কোনো গাড়ি, নিচু মডেল কিনলে কি হয়, আপনি যখন বেচতে যাবেন বা চালাবেন সেই ফিলটা পাবেন না, যেটা টপ মডেলে পাবেন। এর জন্য আমি বেশিরভাগ টপ মডেল রাখার চেষ্টা করি। সবগুলোই টপ মডেল গাড়ি আমার কাছে। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি কোচবিহার নাম্বারের i20 গাড়ি আপনারা পছন্দ করেন। আপনারা দীর্ঘদিন থেকে আমাকে কমেন্ট করছিলেন। গাড়িটার জেল্লা দেখেন, খালি গাড়িটার জেল্লা দেখেন, জেল্লা দেখলেই বুঝতে পারবেন। ফাটাফাটি কন্ডিশনে গাড়ি রয়েছে। বাহ, গাড়ি একদম ফাটাফাটি কন্ডিশনে রয়েছে। সামনের টায়ারও একদম ঠিকঠাক রয়েছে, পেছনের টায়ারও একদম ঠিকঠাক রয়েছে। এই যে পেছন থেকে দেখে নিন, গাড়ি নিয়ে কোনো কথাই হবে না। চলুন এই সাইড থেকে দেখে নিচ্ছি, পেছনের টায়ার ঠিকই রয়েছে। চলুন ভেতর থেকে দেখে নিচ্ছি। বাহ, ভেতরের কন্ডিশনও একদম ঠিকঠাক রয়েছে, কোনো কথাই হবে না। চলুন পেছন দিকটা দেখে নিচ্ছি। বাহ, ফাটাফাটি কন্ডিশনে গাড়ি রয়েছে। এই যে সামনের টায়ার, এটাও ঠিক একদম ঠিকঠাক রয়েছে। গাড়ি নিয়ে কোনো কথাই হবে না। তো গাড়িটার গল্প কি আছে? 2019-এর 29 ট্যাক্স পেড করা, মানে 2019-এর গাড়ি, একদম ফার্স্ট ওনার গাড়ি। আচ্ছা, 5 বছর মডেল, 5 বছরের গাড়ি, স্পোর্টস মডেল, 29 ট্যাক্স পেড করা আছে। আচ্ছা, ফার্স্ট ওনার গাড়ি, 64,000 কিলোমিটার হতে চলছে, 64-63,000 কিলোমিটার চলছে। আচ্ছা, সব থেকে বড় কথা ফার্স্ট ওনার। আপনার আস্কিং রাখা আছে 5,40,000 টাকা। 5,40,000 একদম অন টেবিল 5,35,000 টাকা আমি দিচ্ছি। 5,000 টাকা কম করতে পারবে গাড়ি। বাহ, 5,35,000 টাকা ঠিকই আছে। এগুলো গাড়ি 5.5-এর নিচে কোনো শোরুমে চায় না। আমি তারপরেও বলছি, আপনি আসুন, গাড়ি দেখুন, দামাদামি না করে, ফোনে দামাদামি না করে গাড়ি দেখুন, আসুন, ট্রায়াল করুন। পছন্দ যদি হয় আমি আরো কমও করে দিতে পারি। মুডের ওপর ডিপেন্ড করে। কি বলুন তো, আমি যখন দেখবো একটা লোক আসবে তার নিজের শখের গাড়ি কিনতে, তার পছন্দ হয়েছে, দেখবো অনেক এরকম কাস্টমার আছে। আমি কি বলছি, আপনার যে আগের মাসে আমি ওইখানটা বিক্রি করলাম 22,000 ওইখানে ছিল, 5.5 লাখ টাকা নিচে চায়না 22,000 ওইখানে। আমি 5 লাখ টাকা আপনার ভিডিওতে বলছিলাম। এক দাদা আসছিল জামালদার থেকে, ফ্যামিলি নিয়ে আসছিল, চালিয়েছে গাড়ি। দাদার কাছে অনেক কষ্ট করে ডাউন পেমেন্ট জোগাড় হচ্ছিল, তার মধ্যে 4,80,000 মতো আপনার সব দিয়ে রেডি হচ্ছিল। আমাকে বললো, দাদা কি করবো, 20,000 টাকা কম হচ্ছে, তাদের নামে লোন হচ্ছিল না, আমরা নিয়ে যাও, অসুবিধা নেই, নিয়ে যাও। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো যে আমার ভিডিও দেখে বন্ধুরা আপনারা গাড়ি নেন। ঠিক আছে, কিন্তু খারাপ লাগে কি, কিছু কিছু অডিয়েন্স আমাকে বলে আমি বলে দালাল। ভুলভাল কথা। আচ্ছা বলো তো, এগুলো কথা ভুলভাল কথা না? আমি যেভাবে পরিশ্রম করি পাবলিকের জন্য। একদম দাদা, আপনি ভালো জিনিসটা পড়ছেন, আপনি সবারটাই দেখান। এবার তার মধ্যে দেখে নেওয়ার দায়িত্ব কাস্টমার। একদম আপনার সাবস্ক্রাইবাররা দেখে নিবে কোনটা ভালো। অবশ্যই অবশ্যই। সবথেকে বড় কথা, ভিডিও দেখে নিয়ে গাড়ির কোয়ালিটি বোঝা যাবে না, আসতে হবে, চালিয়ে দেখতে হবে, বসে দেখতে হবে, নিজের চোখে দেখতে হবে, তারপর আপনি গাড়ি নিতে হবে। আর মার্কেটে অনেক শোরুম খুলে গেছে দাদা, প্রচুর শোরুম খুলেছে। আমি পুরোনো ব্যবসায়ী হিসেবে বলছি, আপনি গাড়ি দেখুন প্রথমে। আর গাড়ি কিলোমিটার কম দেখলে এটা বিশ্বাস করবেন না। কিলোমিটারটা আপনি একবার নিজে কমানো যায়, একদম দাদা আমি বলছি কমানো যায়। আপনি গাড়িটা নিজের চোখে দেখুন, গাড়ি নিজের চোখে দেখলে বোঝা যায় কোনটা কম আছে আর কোনটা বেশি আছে। অনেক কিছু কিলোমিটার যদি বেশি চলে না দাদা, আমি কাস্টমারদের নিজে বলে দেবো কাস্টমার কিলোমিটার বেশি চলে কি করে বুঝতে পারবেন। আচ্ছা বলো তো, যদি কিলোমিটার বেশি চলে দাদা, আমি আপনাকে দেখছি, আসেন। কিলোমিটার বেশি চলে কেমন করে বুঝবো, আমি বলে দিচ্ছি। আচ্ছা চলেন, আজকে একটা নতুন জিনিস শিখে নিচ্ছি। কিলোমিটার যদি বেশি চলা থাকে না, হ্যাঁ, স্টিয়ারিং এই যে টাইটটা 1 লাখ পার হয়ে গেলে এই টাইট থাকবে না, স্টিয়ারিং লুজ হয়ে যাবে। 1 লাখ পার হলে স্টিয়ারিং লুজ হয়ে যাবে। 80-90 পার হলে স্টিয়ারিং লুজ হয়ে যাবে।
বাহ বাহ বাহ। গিয়ার লিভার লুজ হয়ে যাবে। প্লাস আরেকটা জিনিস দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস দেখে নিচ্ছি। স্টিয়ারিং যে এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা, এই যে প্লেননেসটা থাকবে না। আচ্ছা, দেখবেন হাতের ছাপ পড়ে গেছে বা রং উঠে গেছে। এই যে দেখুন 50,000 60,000 চলছে গাড়ি, হালকা হালকা রং ওঠা শুরু করছে। এটা 1 লাখ চললে এটা টোটাল সাদা হয়ে যায়। বেশিরভাগ গাড়িতে দেখবেন সাদা হয়ে যায় গেল। আচ্ছা আচ্ছা। প্লাস আপনার আরো জিনিস আছে। আচ্ছা, প্লাস আপনার প্যাডেল, ব্রেক প্যাডেল নতুন। এবার অনেকে কি করে, এটা লুকানোর জন্য কি করে, নতুন লাগিয়ে দেয়, কভার লাগিয়ে দেয়। আচ্ছা, কভার লাগানো যাবে না, যেটা কোম্পানির সাথে ছিল সেটাই দেখাতে হবে। অরিজিনালটা এই আমরা জানি, তাই বলছি। আমি 9 বছর ধরে গাড়ি লাইনে আছি তো দাদা, আমি জানি কি করে কে কি ব্যবসা করছে। এখন মার্কেটে সবার গাড়ি বলে 30,000 চলছে, 25,000 চলছে, এই চলছে ওই চলছে, সব চলে না। প্লাস টায়ার দাদা, কোম্পানির যদি কিলোমিটার অরিজিনাল থাকে না, কোম্পানির সাথে টায়ার থাকবে। টায়ার, হ্যাঁ টায়ার 1-2টা বাস্ট হয়ে যায় অনেক সময়, ওটা চেঞ্জ হতে পারে। কিন্তু এইসব জিনিস দেখে নিলে বুঝতে পারবেন যে আপনি মেকানিক আনুন। মেকানিকটা কি করে, আপনাকে আসে মেকানিক নিয়ে আসে, আমি বলছি চোখ মারে মেকানিক। আমার জন্য 5,000 রাখবেন, আমার জন্য 10,000 রাখবেন, আমরা বুঝি। কিন্তু কি করব, কিছু করার নেই, আমরাও ব্যবসা করি, দিতে হয়, করতে হয়। এবার আপনার এইসব দেখুন, নিজেরা দেখুন, নিজেরা বুঝুন, তারপর আপনারা গাড়ি নিন। একবার গাড়িটা দেখুন, এসে গাড়িগুলো দেখুন, তারপর গাড়ি নিন। ওই 30,000 চলা আছে দাদা, এলএক্সআই মডেল আছে, ওর তো কমে দিচ্ছে, ওরটা এত নতুন গাড়ি, এত চলা, কোম্পানি চোখলা না বলে আপনি সামনে সামনে আসুন, গাড়ি দেখুন, তারপর গাড়ি নিন। আমার এখানে আসলে আমি আরো আপনাদের টিপস দিব, গাড়ি কি করে চিনবেন, কি করে না চিনবেন। দাদা সব থেকে পুরনো ব্যবসায়ী, আমার নাম তাজ, ডাকনাম তাজ, সবাই জানে। আপনার ভিডিও তো আমার এখানে দেখছে, আমাকে সবাই চেনে। সব প্রকার থেকে শুরু করে পুরনো 9 বছর ধরে ব্যবসা করছি আমি। এবার আমি গাড়ি সম্বন্ধে যতটা জানি, হয়তো নতুন যারা অনেকে আছে, হয়তো জমির দালালি করতো, জমি ব্যবসা করতো, বাবার টাকা ছিল, তারা গাড়ি শোরুম খুলে বসে পড়ছে। গাড়ি ব্যবসা খালি করলে হবে না দাদা, গাড়ি দেখে উঠাতে হবে, গাড়ি দেখে বেচতে হবে, কাস্টমারদের ভালো জিনিস দিতে হবে। আমি বললাম তো আসুন, গাড়ি দেখুন, তারপর গাড়ি। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আরো গাড়ি আছে কি? গাড়ি আপাতত দাদা স্টকে কটাই আছে, আর রেডি হচ্ছে গাড়ি। আর্টিকা রেডি হচ্ছে, আরটা বড়। চলো তো রেডি হওয়া গাড়িটাই দেখে আসি। না দাদা, এখানে রেডি হচ্ছে না, আমি শিলিগুড়িতে দাঁড়িয়ে। আরে আমাকে তো আর্টিকার জন্য মাথা খারাপ করে দিয়েছে। রেডি হচ্ছে শিলিগুড়িতে। আমি বলছি আর্টিকার আমার রেডি হওয়ার কারণ হচ্ছে, আর্টিকার আপনার গিয়ার বক্স ছিল, গিয়ার বক্স আপনার খারাপ হয়ে গেছিল গাড়ির। গিয়ার বক্স খারাপ হয়ে যাওয়াতে ওই গাড়িটা আমি গিয়ার বক্স নতুন করে লাগাচ্ছি। আমি সেটা কাস্টমারকে নেক্সট ভিডিওতে বলেও দিব যে গিয়ার বক্স চেঞ্জ আছে। আর চেঞ্জ থাকলে আমি চেঞ্জের কথাটাও বলে দিব, চেঞ্জ আছে। নতুন গাড়ির গিয়ার বক্স কোনো মতে খারাপ হয়ে গিয়েছিল, সেই গিয়ার বক্স রিপ্লেস করে নতুন গিয়ার বক্স লাগাচ্ছি। আর আমি সেটা খুলেও দেখায় দিব কাস্টমারকে যে আমার গাড়ি গিয়ার বক্স চেঞ্জ করে, সের জন্য গাড়ির দাম 20-30 হাজার কমও থাকবে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিবেন। আর আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। এবং যারা এখন পর্যন্ত আমার ফেসবুকের পেজ এবং প্রোফাইলটি ফলো করেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, অবশ্যই আমার ফেসবুকের পেজ এবং প্রোফাইলটি ফলো করে দিয়ে আমাকে আশীর্বাদ করবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আর আপনাদের যদি ভালো কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড 4 হুইলারের প্রয়োজন হয়, অবশ্যই ধূপগুড়ি বড়মা কার বাজারে চলে আসবেন। তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে।